নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্মছক কিরকম ধরনের যোগ থাকলে আমাদের বিবাহ পরবর্তী জীবনে অবৈধ প্রেম আসতে পারে তার সম্বন্ধে কিছু আলোচনা করব। বিবাহের পূর্বে তো যে কোনো মানুষেরই প্রেম আসতে পারে, এটার মধ্যে কোনো অবৈধতা বা খারাপ ব্যাপার কিছু নেই। তবে প্রেম তো আর একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকে না। তাই বিবাহিত জীবনেও মানুষের ক্ষেত্রে প্রেম আসতে পারে, যাকে আমরা সাধারণভাবে অবৈধ প্রেম বলে থাকি। এবং যদি এটি পরিবারে বা সমাজে জানাজানি হয়, তাহলে বিভিন্ন রকমের অশান্তি, ঝামেলা, পুলিশ কেস, জেল খাটা ইত্যাদি বিভিন্ন ধরনের অসম্মানজনক ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটতে পারে। প্রথমে আজ আমি যেটা বলবো সেটি হলো, আমাদের জন্মছকে সপ্তম ভাব হলো আমাদের বিবাহের ঘর এবং পঞ্চম ভাব হলো আমাদের প্রেমের ঘর। তাই প্রেম বিবাহ হতে গেলে অবশ্যই পঞ্চম এবং সপ্তম ভাবের একটা কানেকশন থাকতেই হবে। অবশ্যই এখানে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি এই দুটি ভাবকে এই ভিডিওতে একটু সরিয়ে রাখছি। এরপর আমাদের নবাংশ চারটিকেও কিন্তু ভালো করে দেখতে হবে। যদি সেখানে পঞ্চম ভাব এবং সপ্তম ভাব এবং তাদের অধিপতিগণ কোনোভাবে কানেক্টেড থাকে, তাহলে কিন্তু প্রেম বিবাহের সম্ভাবনা অত্যন্ত হারে বেড়ে যায়। দেখা গেল জন্মকুণ্ডলিতে পঞ্চম এবং সপ্তম ভাবের মধ্যে ভালো কানেকশন আছে, কিন্তু নবাংশ কুণ্ডলিতে কানেকশন থাকা সত্ত্বেও সেটি কোনোভাবে পীড়িত হয়ে গেছে, তাহলে কিন্তু এটি শুধুমাত্র প্রেমের সম্পর্ক হয়েই থেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে পঞ্চম এবং সপ্তমের যদি কানেকশন জন্মছকে থেকে থাকে এবং সেটি যদি নবাংশেও থেকে থাকে, তাহলে এটাও হতে পারে আপনি যাকে বিবাহ করলেন, বিবাহের পর কিন্তু আপনাদের দুজনের সম্পর্কের মধুরতা বাড়ল। আবার এটাও হতে পারে আপনার জন্মছকে শুধুমাত্র কানেকশন পেলেন, কিন্তু নবাংশ ছকে এরকম কোনো কানেকশন পেলেন না। এতে করে কিন্তু আপনার বিবাহের আগে যে প্রেম ছিল আপনাদের দুজনের মধ্যে, তারপরে বিবাহ হবার পরে কিন্তু সেই প্রেমের সম্পর্কের কিছুটা অবনতি কিন্তু ঘটতে পারে। তো এ তো গেল বিবাহিত জীবনে বা বিবাহিত জীবনের আগের প্রেমের খুঁটিনাটি। বিবাহিত পরবর্তী জীবনে যে প্রেম আসতে পারে তার কিছু আভাস কিন্তু আমি এবারে দিতে চলেছি। ধৈর্য ধরে আপনারা একটু শুনুন। দেখুন, বেশ কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে যে বিবাহিত পরবর্তী জীবনে যদি কেউ প্রেম করতে চায়, তাহলে প্রথমেই বুঝতে হবে তার সাহস কিন্তু অত্যন্ত বেশি হবে। এবং নবাংশ কুণ্ডলিতে যে তৃতীয় ঘর, অর্থাৎ আমাদের সাহসের ঘর, সেই ঘরটি কতটা স্ট্রং এবং তার অধিপতি কেমন সেটি কিন্তু জানতে হবে। যদি সেই তৃতীয় ঘরে কোনো পাপ গ্রহ বসে থাকে বা সেটি এরপর শুভ গ্রহ দ্বারা দৃষ্টও হয়, তাহলে কিন্তু তার সাহস অত্যন্ত হারে বেড়ে যাবে। এবং যদি এর উল্টো হয়, যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু সে এই ব্যাপারে খুব একটা বেশি সাহস দেখাবে না। এছাড়াও দেখতে হবে যে তৃতীয় পতি কি অবস্থায় আছে, তৃতীয় পতি কতটা বলবান বা কোন জায়গায় বসে আছে। এবার দেখতে হবে আমাদের জীবনের সুখ,
অর্থাৎ আমাদের চতুর্থ ঘর এবং আমাদের যে অবৈধ সম্পর্ক, এই যে সিক্রেট ব্যাপারটা, লুকোনো ব্যাপারটা, এটা দেখবো আমরা অষ্টম ঘর থেকে। তাহলে যদি নবাংশ কুণ্ডলীর অষ্টম ঘর এবং চতুর্থ ঘর এদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু এই রকম একটা ব্যাপার আপনাদের জীবনে ঘটতে পারে। এখানে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো এই ধরনের সম্পর্কতে যেটা হয় সেটা হলো যে এই সমস্ত ব্যক্তিদের সেক্সুয়াল ডিজায়ার কিন্তু অত্যধিক মাত্রায় বেশি হতে পারে। তাই এখানে নবাংশ কুণ্ডলিতে দেখতে হবে যে শুক্র এবং মঙ্গলের মধ্যে কোনো কানেকশন হয়েছে কিনা। তাহলে এক্ষেত্রে কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকাদের সেক্সুয়াল ডিজায়ার অনেকটাই বেড়ে যাবে। কিন্তু এখানে যদি শনি দৃষ্টি দেয়, বলবান শনি যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এক্ষেত্রে এই ব্যাপারটি অনেকটা কমে যাবে, কারণ শনি কিছুটা বাধা সেখানে দেবে। আবার যদি শনি এখানে দৃষ্টি দেয় এবং শনি নিজে কিছুটা দুর্বল হয়, তাহলে কিন্তু এই ধরনের সম্পর্ক তারা চালিয়ে যাবেন, কিন্তু সিক্রেটলি চালিয়ে যাবেন। যদি নবাংশ কুণ্ডলিতে শুক্র কেতুর কোনো কানেকশন হবে, সে যে ঘরেই হোক না কেন, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা ব্যক্তির জীবনে আসতে পারে। তবে এই ধরনের কানেকশন থাকলে বিবাহিত পরবর্তী জীবনে যে অ্যাফেয়ার আসবে, এটা অনেকাংশে ধরে নেওয়া যায়। তবে এর সাথে অন্যান্য কিছু কানেকশন দেখাও অত্যন্ত জরুরি। তাই বিবাহের পূর্বে অবশ্যই জাতক বা জাতিকারা তাদের নিজেদের ছক কোনো অভিজ্ঞ জ্যোতিষীদের কাছ থেকে অবশ্যই বিচার করে নেওয়ার প্রয়োজন। এই ভিডিওটিতে আমি এর থেকে বেশি আর কিছু বললাম না। এর পরবর্তীকালে আমি এই সম্বন্ধে আরো আলোচনা করব অবশ্যই। এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, এই চ্যানেলে কিন্তু প্রতি মাসের রাশি এবং লগ্নের ওপর ভিত্তি করে রাশিফল আসছে, যা আপনার সামনের মাসটিতে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকরী। আপনারা সঠিক পূর্বাভাস কিন্তু এর মধ্যে দিয়ে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।